লুটপাট, চাঁদাবাজি, দখল বেদখল, আপনাদের সাথে আমি একমত। কেউ যদি এইসব করে থাকে, সেনাবাহিনীর মেজর তানভীর আছেন, আমাদের সাথে কথা হয়েছে ক্যান্টনমেন্টে, আমাদের লোকজনকে আমরা বলেছি ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ওই যেখানে চাঁদা খুঁজতে যাবে আমরা তাকে ধইরা আর্মিকে দিয়ে দেবে, অথবা আইনশৃঙ্খলা বাহিনী থাকলে ওদেরকে দিয়ে দেবে। এটা কঠোর, এটা সবাইকে। এবং আমি আমার ওয়ার্ডের এসে বিএনপিকেও বলেছি, ওরা বসেছে, ওরাও আপনাদেরকে হেল্প করবে, সাহায্য করবে, সবাই সাহায্য করবে। এবং আরো যারা আছে, সমিতিও তো আছে, আপনাদের সাথে সমিতিও আছে। আমার কথা হলো যে কোন সন্ত্রাস, চাঁদাবাজ এটা কোনো দলের হতে পারে না। এটা তো আপনাদেরকে সাহসী হইতে হবে, কঠোর হইতে হবে। আপনারা দলের লোকজনকে দখল বেদখলে ব্যবহার করবেন না। আগামী 1 মাস 2 মাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো দখল বেদখলে যাবেন না। আমরা এখানে শুনতে পাচ্ছি যে দখল বেদখলের জন্য অনেকে ভাড়া করে নিয়ে যাচ্ছে, আবার এটা পার্টির চাঁদাবাজির উপর আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যে আওয়ামী লীগ আছে, থাক, যেরকম আছে থাক, ওরা পরে হবে। এটা এখন গিয়ে আওয়ামী লীগ উচ্ছেদ করার দরকার নাই, যে স্বাভাবিক আছে যেরকম আছে এরকম থাকবে। এটা করতে গেলে তো অস্বাভাবিক অবস্থা হবে, অশান্তি হবে। কেন করবে? থানা নাই, যদি দরকার হয় আইনের মাধ্যমে করবে, সব আইনের আওতায় আনবে, সবাই আইনের মাধ্যমে করবে, সবাই আইন নিজের হাতে কেউ তুলে নেবেন। পর্যটকদের অভয় দিতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ। 2 দিন আগে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এই বিচ্ছিন্ন ঘটনা কেটে এখন একটা শান্তি শৃঙ্খলা এই শহরে বিরাজ করছে, যেটা অব্যাহত রাখার জন্য আমরা ইতিমধ্যে সকল রাজনীতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনী প্রতিনিয়ত টহল দিচ্ছে। এখন পর্যটন এলাকা পরিপূর্ণ শান্ত শৃঙ্খলাবদ্ধ। আসলে গত 2 দিন ধরে আমাদের উপর যে বিজয়ের পর থেকে যে আমাদের উপর অত্যাচার শুরু হয়েছে, সেটা নীরবে যাদের অর্জনটা একেবারে দূরের সাথে মিশিয়ে দেওয়ার মতো। আমাদের যখন প্রশাসন দেখে তখন আমরা বলেছি আমাদের এখানে কোনো রাজনৈতিক দল নাই, আমরা সবাই পর্যটন ব্যবসায়ী, এটা আমার রুজির স্থান আমাদের। এখানে আমরা রাজনীতিটা ব্যবসার ঊর্ধ্বে রেখেই আমরা ব্যবসা করতে চাই। কে কোন দলের কোন মতের সেটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এটা একটাই আঘাত করলে সারা বিশ্বে জানবে কক্সবাজারে আঘাত হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কোনো পর্যটক আসবে না। আর পর্যটক না আসলে আমরা ব্যবসা করতে পারবো না, আমরা খেতে পারবো না। আমরা এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা যারা পরিকল্পিতভাবে করেছে রাষ্ট্রের এই অবস্থায়, তাদের জন্য আমরা নিন্দা জানাই। আমরা এখন কক্সবাজারের অবস্থা খুবই ভালো। আমরা আগত পর্যটকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অলরেডি হোটেলের রুম রেডি আছে। আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই আমরা কক্সবাজার এখন নিরাপদ। আমরা এখন ট্যুরিস্ট আসলে তাদেরকে ভালোভাবে রাখতে পারবো, খাওয়াতে পারবো। এবং যে সামান্যটুকু ঘটনা হয়েছে তার জন্য আমরা নিন্দা জানাই, এবং যারা যারা জড়িত ভিডিও ফুটেজের মাধ্যমে এটা আমরা বিচারের আওতায় আনবো। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো।